তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নিহত কংগ্রেস কর্মীর মৃতদেহ নিয়ে কংগ্রেস নেতা কর্মীদের থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা, পুলিশের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ প্রদর্শন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মালদার মানিকচক থানা চত্বরে। থানা ঘেরাও কর্মসূচিতে সামিল বাম কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, শনিবার রাতে মানিকচকের গোপালপুর অঞ্চলে আকমাল শেখ নামে এক কংগ্রেস কর্মীকে নৃশংসভাবে খুন করেছে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ দলবল। তাই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ তারা থানা ঘেরাও করেছেন। অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এলাকার মানুষ জানে গতকালকে 7টা থেকে 7:30টার মধ্যে সন্ধ্যা এই ধরমপুর বাজারের 400 মিটার দূরে আমবাগানে তৃণমূল দুষ্কৃতী এবং গোপালপুর অঞ্চলের প্রেসিডেন্ট নাসির শেখের নেতৃত্বে দুই নাসির, জুড়িটা ভালো মিলেছে, এই দুই নাসিরের নেতৃত্বে আকমাল বলে একটা তাজা যুবক, 22 বছর বয়স এবং আর্মিতে তার সার্ভিস হচ্ছিল, ফিট ছেলে, তাকে প্রথমে পা কেটে দেওয়া হয়। এখানে মানিকচক যে হসপিটাল আছে সেখানে নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে রেফার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে তার মৃত্যু হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা এই মানিকচক ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বা আমাদের সিপিএম নেতার আমাদের আছে এখানে, তাদের নেতৃত্বে আমরা এই থানাতে অবস্থান বিক্ষোভ করছিলাম। মানিকচক থানায় আমাদের একটাই দাবি, যারা এই অন্যায়কারী, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে, যারা এই আকমালকে হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতে হবে। দুই দাবি আমাদের। 2 নম্বর দাবি হচ্ছে এখানকার যিনি আইসি আছেন পার্থসারথী হালদার, তা নিন এবং আমাদের দাবি যদি না মানেন তাহলে আগামী দিনে আমরা কোর্টে যাব। আমাদের কোর্ট খোলা আছে, আমরা ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, উনি রনিক বলে ছেলেটা, ওনার 2 জন ছিলেন বাইকে। যখন ওরাকে ধরা হয় তখন উনি তার জীবন নিয়ে, তার জান নিয়ে পালিয়েছেন। তিনি আছেন, তিনি সুরক্ষিত আছেন, ভালো আছেন। তিনি সমস্ত ঘটনা বলেছেন এবং আকমালকে যেভাবে কপিয়ে পা কেটে দেওয়া হয়েছে, তিনিও তখন জীবিত ছিলেন, তিনিও স্টেটমেন্ট দিয়েছেন, কারা ছিল, সমস্ত তথ্য আছে, সমস্ত বেরিয়ে যাবে। আচ্ছা, যখন মারা হয়, যে স্থানে মারা হয় সেই স্পটে কি অঞ্চল প্রেসিডেন্ট, গোপালপুর অঞ্চল প্রেসিডেন্ট নাসির কি উপস্থিত ছিল? কি বলছেন? হ্যাঁ, অবশ্যই ছিল, নাহলে এত বড় ঘটনা হতে পারে না। তার গোডাউনের পাশে ঘটনা ঘটেছে, সেখানে জমায়েত করেছে, প্ল্যান করেছে, মানে এই বড় প্ল্যান ছিল, এই প্ল্যান করে তাকে মারা হয়েছে। আরেকটা যেটা আমরা দাবি করছি না, তা আমরা উড়ো একটা কথা শুনেছি যে তৃণমূল কর্মী খুন হয়েছিল, গুলি, এরকম একটা দাবি আসছে। আকমাল তো ভালো ছেলে রে ভাই, লেখাপড়া করছে, ও তো আর্মিতে চান্স পেয়েছে। ও তো ওই কেসে চার্জশিটের এবং বেল নিয়েছে। আমি একটা কথা বলি, গোপালপুরে যেখানে বোম ফাটে, আইসিকে না সরালে মানিকচকের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। আর আমরা ছেড়ে কথা বলবো না। আজকে এখানে অবস্থান করছি, আগামী দিনে আমাদের এমপি ঈশাকান্তজিকে নিয়ে রাস্তায় অবস্থান করতে পারি, জেলাতে অবস্থান করতে পারি, যেখানে যেটা হয় সেখানেই যাবো। ঠিক আছে।